শবনম বুবলিকে শাকিব খান যতই এড়িয়ে চলতে চান ততই যেন এই প্রসঙ্গ তার ঘাড়ে এসে পড়ে। বাংলাদেশে আজকাল তাকে অপু বুবলি প্রসঙ্গে প্রশ্ন না করা হলেও কলকাতার সাংবাদিকরা ঠিকই বিব্রত করেছেন শাকিবকে। অন্যদিকে বুবলিকে চিনতে পারেনি তুফানের নায়িকা মিমি। এদিকে কলকাতায় আশানুরূপ রেসপন্সও পাচ্ছে না তুফান। সেখানে শাকিবকে শুভকামনা জানিয়েছেন প্রসেনজিৎ দেবের মতো তারকারা। পশ্চিমবঙ্গে তুফান যাত্রার এসব এক্সক্লুসিভ তথ্য নিয়েই সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। শাকিব খান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন অপু বিশ্বাস ও শবনম বুবলি এখন তার জীবনে অতীত। পুত্র সন্তান জয় আর বীর ছাড়া অপু বুবলির সাথে শাকিবের কোনো যোগাযোগ নেই। বিশেষ করে শবনম বুবলির উপর যেন শাকিব একটু বেশি বিরক্ত। তবে এই মহাতারকা চাইলেও এড়াতে পারেন না তার অতীত জীবনের প্রসঙ্গ। ব্লকবাস্টার তুফান সিনেমার কলকাতা প্রিমিয়ার উপলক্ষে সেখানে জমকালোক আয়োজনে মধ্যমণি হয়েছিলেন শাকিব খান। সেখানেই অভিনেতার কাছে প্রশ্ন রাখা হয় সিনেমাটির চিত্রনায়িকা শবনম বুবলি দেখেছেন কিনা, আর দেখে থাকলে রিয়াকশন কি। বিব্রত করে প্রশ্ন শুনে শাকিব খান মাইক্রোফোন নিয়ে কতক্ষণ মুচকি হাসেন। মাইক্রোফোন ছাড়া মজা করে বলেন কোনো রিয়াকশন নেই। এরপর প্রশ্নটির উত্তরে শাকিব বলেন প্রাসঙ্গিক প্রশ্নে ফিরি, মিমির সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? এই যে পাশাপাশি বসে কথা বলছি এতক্ষণেও বোঝা যায়নি? সবশেষ এড়িয়ে যাওয়া প্রশ্নের উত্তরে বলেন আর কে দেখেছে, আমি ঠিক। এ প্রশ্নের পরই পুরো প্রেস কনফারেন্স হাসির রোল পড়ে যায়। এ সময় পাশে থেকে মিমি চক্রবর্তী পরিচালক রায়হান রাফিকে জিজ্ঞেস করেন বুবলিকে। এরপর এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের মাঝে আলোচনার সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনের ভিডিওটি শেয়ার করে একজন ক্যাপশনে লিখেছেন সাংবাদিক যখন জিজ্ঞেস করলো শাকিব খানকে বুবলি কি সিনেমাটি দেখেছেন, পাশ থেকে মিমি রায়হানকে বলছে বুবলিকে। এটা আজকের সেরা বিনোদন। তবে প্রেস কনফারেন্স যতই জমজমাট হোক না কেন, কলকাতায় প্রথম দিনে তুফান আশানুরূপ সফলতা পায়নি। এ বিষয়ে সেখানকার হল মালিকরা বলছেন সবেমাত্র প্রথম দিন, 1-2 দিন সময় পার না হলে কিছুই বলা যাচ্ছে না। সাপ্তাহিক ছুটি রবিবারের অপেক্ষায় আছেন হল মালিকরা। তুফান কলকাতায় মুক্তি প্রসঙ্গে শাকিব বলেন দুই বাংলার মধ্যে কোনো ভেদাভেদ নেই, দুই বাংলায় বহু ভালো কাজ হচ্ছে। আমি আশাবাদী ছবিটা এপার বাংলার দর্শকদের পছন্দ হবে। তিনি আরো বলেন কলকাতায় বাংলা ছবি চলবে কিনা প্রশ্নটা বাঙালিদের করা উচিত নয়, তাহলে একে অপরকে আমরাই ছোট করব। এ বাংলা তো উত্তম কুমারের ইন্ডাস্ট্রি, তাহলে কেন পিছিয়ে থাকবে? শাকিবের মতে বাঙালিদের আগে বাংলা ছবি দেখতে হবে, তারপর বলিউড বা দক্ষিণী ছবি দেখা উচিত। তার কথায় ভালো ছবি দেখে বলতেই হবে জয় বাংলার জয়, অন্যথায় নিজেরাই একে অপরের চোখে ছোট হয়ে যাব। আমাদের বাংলা ছবিকে ভালোবাসতে হবে। যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য সবখানে বাংলাদেশের সিনেমা নতুন সম্ভাবনা জাগিয়েছেন। কলকাতায় এখন মূল ধারার বাংলা ছবি হওয়ার রেওয়াজটা একটু পিছিয়ে গিয়েছে, কিন্তু মূল ধারার ছবি ছাড়া বক্স অফিসে ব্যবসা করা সম্ভব নয়। শাকিব আরো বলেন আমায় কেবল বাংলাদেশের হিরো বলবেন না, আমি দুই বাংলার হিরো হতে চাই। এদিকে তুফান প্রসঙ্গে কলকাতার কিংবদন্তি তারকা প্রসেনজিৎ এক টুইটার পোস্টে লিখেছেন বাংলাদেশের দুর্দান্ত সাফল্যের পর এবার কলকাতায় তুফান। অনেক শুভেচ্ছা আমার ভাই শাকিব খান এবং পুরো তুফান টিমের জন্য। দেব তার টুইটার আইডিতে কলকাতায় মুক্তি প্রসঙ্গে লিখেছেন তুফান আজ মুক্তি পেয়েছে আপনাদের কাছে সিনেমা হলে, অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। শুভশ্রী লিখেছেন শাকিব খান এবং সমগ্র তুফানের জন্য অনেক অনেক শুভকামনা। তুফানের স্পেশাল স্ক্রিনিং ঘিরে আরো বাড়তি উন্মাদনা লক্ষ্য করা গেছে। তুফান ঝড়ে সামিল হতে টলিপাড়ার তারকারা উপস্থিত হয়েছিলেন দক্ষিণ কলকাতার সাউথ সিটি শপিং মলে। সেখানে তুফানের প্রিমিয়ারে হাজির হয়েছিলেন বিক্রম চ্যাটার্জি, কৌশিনী, বনি সেনগুপ্ত, মধুমিতা সরকার, ইধিকা পাল, আনন্দ চ্যাটার্জি, দর্শনা বণিক, সৌরভ সহ ওপার বাংলার এক ঝাঁক তারকা শিল্পী। সিনেমাটা দেখে দর্শনা বণিক বলেন তুফানের জন্য শুভকামনা, অনেক ভালো হয়েছে, বাংলাতে এমন অ্যাকশন ফিল্ম আরো হোক। কৌশিনী বলেন বাংলাদেশে কাজ করতে গিয়ে দেখেছি ওখানকার মানুষ শাকিবকে রজনীকান্তের মতো ভালোবাসেন। আমি শুনেছি ওখানে তুফান ব্লকবাস্টার হয়ে গেছে। ছবি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার বিশ্বাস পশ্চিমবঙ্গে তুফান সফল হবে। শাকিবের প্রিয়তমা ইধিকা পাল বলেন তুফান আমার কাছে খুব ভালো লেগেছে, বিশেষ করে শাকিবের যে প্রেজেন্টেশন, আমি জাস্ট ভাবছিলাম কত পরিশ্রমী না তাকে করতে হয়েছে। সে নিজেকে উতরে দিয়েছে। পুরো টিমকে অভিনন্দন। কলকাতার মানুষ তুফানকে বরণ করে নিক।